তুমি আজ যা কিছু দেবে সেই বীজের অসংখ্য ফল পরিমাণে অনেক হয়ে তোমার কাছেই ফিরে আসবে। অতএব সুখ যদি চাও তাহলে সুখ দাও, প্রেম যদি চাও তাহলে প্রেম দান করো, আর যদি সম্মান চাও তাহলে সবাইকে সম্মান করো। নিজের সন্তানকে ওপরে ওঠানোর জন্য কেবলমাত্র সাধন নয়, তার সাথে সঠিক চিন্তা অর্থাৎ শুভ চিন্তা এবং ভালো সংস্কার দিতে হবে। কারণ সাধন শুধুমাত্র রাস্তা দেখায় আর সংস্কার জীবনের লক্ষ্যে পৌঁছে দেয়। ओम शांति। सदा इसी खुशी में रहो कि स्वयं भगवान हमें टीचर बनकर पढ़ाते हैं। हम उनसे राजयोग सीख रहे हैं, प्रजा योग नहीं। বাবা বলেন বাচ্চারা সর্বদাই এই খুশিতে থাকো। তো কোন খুশিতে? যে স্বয়ং ভগবান টিচার হয়ে আমাকে পড়াচ্ছে আর আমি আত্মা परमात्मा बाबार काछ थेके राजयोग सीखছি, प्रजायोग नय। इस पढ़ाई की खूबी कौन सी है? तुम्हें कब तक पुरुषार्थ करना है? तुम्हें कब तक पुरुषार्थ करना है? এই পড়াশোনার খুবই বা বিশেষতা কি এবং বাচ্চাদের কতদিন পর্যন্ত পুরুষার্থ করতে হবে? यह पढ़ाई जो बहुत समय से करते आ रहे हैं उनसे नए बच्चे तीखे चले जाते, ये भी खूबी है। जो 3 मास के तीखी बुद्धि वाले तीव्र पुरुषार्थी नए बच्चे पुरानों से भी आगे जा सकते हैं। तुम्हें पुरुषार्थ तब तक करना है जब तक पूरे पास ना हो, कर्मातीत अवस्था ना हो, सब हिसाब किताब छूट ना जाए। बाबा बोलेन এই পড়াশোনা যা অনেক সময় ধরে বাচ্চারা করে আসছে তাদের থেকে নতুন বাচ্চারা তীব্র গতিতে এগিয়ে যায়। এই বিশেষতা রয়েছে যে 3 মাসের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তীব্র পুরুষার্থী নতুন বাচ্চারা পুরনোদের থেকেও এগিয়ে যেতে পারে। তোমাদের পুরুষার্থ ততক্ষণ পর্যন্ত করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সম্পূর্ণরূপে উত্তীর্ণ হচ্ছ, কর্মাতীত অবস্থা না হচ্ছে, সমস্ত হিসাব নিকাশ মিটে না যাচ্ছে। বাবা বলেন বাচ্চারা দেখো তোমরা কোথায় বসে আছো? তো বাচ্চারা অবশ্যই জানে যে আমরা অসীম জগতে পিতার স্কুলে বসে আছি। তো কেন বসে আছে? কারণ ঈশ্বরীয় পড়াশোনার জন্য। আর বাচ্চাদের অনেক উচ্চ নেশা থাকা উচিত। বাবা আমাদেরকেই পড়ান, অর্থাৎ আধ্যাত্মিক বাচ্চাদেরকেই পড়ান, না গুজরাটি না মারাঠি, কারণ তাহলে তো নামরূপ হয়ে গেল। আর বাচ্চারা জানে যে আমাদের অসীম জগতের পিতা যাকে ভগবান বলা হয় তিনিই এসে আমাদেরকে পড়াচ্ছেন। অবশ্যই এ ভগবানুবাচ, কিন্তু ভগবান কাকে বলা যায় তা বোঝে না। কথাই আছে শিব পরমাত্মাই নম। পরমাত্মা তো অদ্বিতীয়, অর্থাৎ যার দ্বিতীয় কোনো হয় না। তিনি হলেন সর্বোচ্চ নিরাকার। বা বলেন নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তু হয় না। এও তোমরা এখন বুঝেছ। সমগ্র দুনিয়ায় কেউ জানে না, তোমরা এখনই জানছ। অনেক পূর্ব থেকেই জেনে এসেছ, এমন নয় যে বহু পূর্বে আগতদের থেকে নূতনরা তীব্র গতিতে যেতে পারবে না। এও ভালো 3 মাসের নতুন বাচ্চারাও অত্যন্ত তীক্ষ্ণ হতে পারে যদি পুরুষার্থ করে। বলে যে বাবা এই আত্মার বুদ্ধি অতি তীক্ষ্ণ,
নূতনরা যখন শোনে তখন অত্যন্ত গদগদ হয়ে যায়। এরা সকলেই গডলি স্টুডেন্ট। निराकार बाप ज्ञान का सागर पढ़ा रहे हैं। भगवानुवाच भी गाया हुआ है, परंतु कब वह भूल गए हैं। अभी तुम बच्चे जानते हो, ऐसे भी कोई होते हैं जिनका बाप टीचर होता है, परंतु वह सिर्फ एक ही सब्जेक्ट पढ़ाएंगे, दूसरी सब्जेक्ट के लिए दूसरा टीचर पढ़ाएंगे। নিরাকার বাবা জ্ঞানের সাগর পড়াচ্ছেন, ভগবানুবাচের গায়নও রয়েছে, কিন্তু কবে তা ভুলে গিয়েছে বাচ্চারা। এখন তোমরা জানো যে এমনই কেউ আছে যার বাবা টিচার, কিন্তু সে একটি সাবজেক্ট পড়াবে, অন্য সাবজেক্টের জন্য টিচার পড়াবে। এখানে তো বাবা সব বাচ্চাদের টিচার। এ হলো ওয়ান্ডারফুল কথা। আগন্তি বাচ্চা রয়েছে যাদের নিশ্চয় রয়েছে যে শিব বাবা আমাদের পড়ান। শিব বাবা বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি পড়াচ্ছেন। বাবা বলেন, তোমরা বিভিন্ন প্রকারের স্টুডেন্টরা বসে রয়েছ। শিক্ষকগুলোকে বাবা পড়ান যতক্ষণ না পর্যন্ত তোমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছ। যতক্ষণ না কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছো ততক্ষণ পর্যন্ত পুরুষার্থ করতেই হবে। কর্মের হিসাব নিকাশ থেকে মুক্ত হতেই হবে। অন্তরে তোমাদের অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা আমাদের এমন দুনিয়ায় নিয়ে যান, আর সেই রকম কোনো স্কুল হয় না যেখানে বাচ্চারা বসে রয়েছে আর মনে করে পরমধাম নিবাসী বাবা এসে আমাদের পড়াবেন। এখন তোমরা যখন এখানে বসো আর মনে করো যে আমাদের অসীম জগতের পিতা আমাদের পড়ানোর উদ্দেশ্যেই আসেন, তখন অন্তরে অত্যন্ত খুশি হয়ে যাওয়া উচিত। বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন, এ প্রজাযোগ নয়, এ হলো রাজযোগ। এই স্মরণের দ্বারাই বাচ্চাদের খুশির পারদ চড়ে থাকা উচিত। কত বড় পরীক্ষা, আর তোমরা কত সাধারণভাবে বসেছ। যেমন তোমরা এই নিশ্চয়ের সঙ্গে এখানে আসো যে এখন তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ। বাবা বলেন, আমি জ্ঞানের সাগর, আমি প্রতি কল্পে এসে রাজযোগ শেখাই। কৃষ্ণের 84 জন্মই বলো বা ব্রহ্মা 84 জন্মই বলো, একই কথা। ব্রহ্মাই শ্রীকৃষ্ণ হয় এ কথা বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। বাবার সঙ্গে অতি প্রেম থাকা উচিত। আমরা আত্মারা সেই বাবার সন্তান। পরম পিতা পরমাত্মা এসে আমাদের পড়ান। কৃষ্ণ তো হতে পারে না। এমন করে কি কৃষ্ণ পড়িয়েছে? পড়াবেন যিনি, তাকে তো বয়স্ক মানে বৃদ্ধ হতে হবে। এখন বাবা বলেন, আমি তো বৃদ্ধ শরীর ধারণ করেই এসেছি, এটা ফিক্সড। শিব বাবা ব্রহ্মার মাধ্যমেই পড়ান। কথায় রয়েছে পরমপিতা পরমাত্মা অবশ্যই ব্রহ্মার মাধ্যমে স্থাপন করেন। এখন ব্রহ্মা কোথা থেকে এসেছে তা বোঝে না। প্রতি মুহূর্তে বাবা বসে থেকে বাচ্চাদের জাগৃত করেন, মায়া পুনরায় শুইয়ে দেয়। এখন তোমরা সম্মুখে বসেছ, বোঝো যে আমি তোমাদের আধ্যাত্মিক পিতা। আমার তো নিজস্ব শরীর নেই। গায়ন করা হয় পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর, পতিত পাবন, দুঃখকর্তা সুখকর্তা। কৃষ্ণের উদ্দেশ্যে একথা কখনো বলা হবে না। সম্মিলিতভাবে সকলকে তো পড়ানো যেতে পারে না। মধুবনে মুরলি পাঠ হয়, পরে তা সব সেন্টারে যায়। তো তোমরা এখন সম্মুখে রয়েছ। তোমরা জানো যে কল্প পূর্বে বাবা এভাবেই পড়িয়েছিলেন।
এটাই ছিল সেই সময় যা পাস্ট হয়ে গিয়েছে, তাকেই আবার প্রেজেন্ট হতে হবে। ভক্তি মার্গের কথা এখন ত্যাগ করতে হবে। এখন তোমাদের প্রেমের জ্ঞানের সঙ্গে প্রেম টিচারের সঙ্গে। কেউ কেউ যখন টিচারের কাছে পড়ে তখন তাদেরকে উপহার দেয়া হয়। এই বাবা তো স্বয়ংই উপহার দেন। এখানে এসে সাকা রূপে বাচ্চাদের দেখেন, এরা আমার সন্তান। বাচ্চাদের এই জ্ঞান রয়েছে যে সকলেই 84 জন্ম নেয় না, কারোর এক জন্ম, সেও সুখ দুঃখের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। তোমরা এখন এই সব কথা বুঝতে পেরেছ। এ হলো মনুষ্য সৃষ্টির পুষ্পস্তবক। প্রথম স্থানে রয়েছে ব্রহ্মা সরস্বতী অর্থাৎ আদিদেব আদিদেবী। তারপরে আবার অনেক ধর্ম হতে থাকে। তিনি হলেন সর্ব আত্মাদের বীজরূপ। বাকি সকলে হলো পাতা। প্রজাপিতা ব্রহ্মা সকলের পিতা। এই সময় প্রজাপিতার উপস্থিত রয়েছেন। উনি বসে বসে শূদ্র থেকে কনভার্ট করে ব্রাহ্মণের পরিণত করেন। এমন কেউ করতে পারে না। বাবাই তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে পুনরায় দেবতার পরিণত করার उद्देश्य पढ़ाচ্ছেন। राजा जनक ने भी सेकंड में जीवन मुक्ति को पाया अर्थात स्वर्गवासी बन गया। मनुष्य गाते तो रहते परंतु फिर भी समझा नहीं सकते। अब बाप कहते हैं बच्चे देही अभिमानी बनो। तुम अशरीरी आए थे, फिर शरीर लेकर पाठ बजाया। बराबर 84 जन्म लिए हैं। बाप जो टूथ है वह सत्य ही बतलाएंगे। राजधानी हुई ना, राजयोग एक थोड़ी सीखेंगे। রাজা জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছেন অর্থাৎ স্বর্গবাসী হয়ে গিয়েছেন। মানব গাইতে তো থাকে কিন্তু তারপরেও বোঝাতে পারে না। এখন বাবা বলেন বাচ্চারা দেহ অভিমানী হও। তোমরা অশরীরী এসেছিলে, তারপর শরীর ধারণ করে নিজেদের পার্ট প্লে করেছ। অবশ্যই 84 জন্ম নিয়েছ। বাবা যিনি সত্য তিনি তো সত্যই বলবেন। রাজধানী হয়েছে তাই না? রাজ্য কি একজন শিখবে নাকি? তা তো নয়। তোমরা সকলেই এখন কাঁটা থেকে ফুলের পরিণত হতে চলেছ। কাঁটা এবং ফুল কাকে বলা হয় সেও তোমরা এখন বুঝতে পারছো। এটা হলো ছিছি কাঁটার জগৎ। তোমরা 84 জন্মের চক্র পরিক্রমা করে নরকবাসী হয়েছ। পুনরায় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট করা হবে। তো আমরা পুনরায় অবশ্যই স্বর্গবাসী হব। প্রতি কল্পেই আমরাই হই। প্রতি মুহূর্তে এ কথা স্মরণ করতে হবে আর নলেজ বোঝাতে হবে। এই লক্ষ্মী নারায়ণ সূর্যবংশী ছিলেন। খ্রাইস্টের আগমনের পূর্বে অনেক অল্প সংখ্যক ছিল। রাজধানীও ছিল না। বাবা এসে এখন সত্যযুগে রাজধানী স্থাপন করেন। স্থাপিত হয় সঙ্গম যুগে। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এ হলো সত্যিকারের কুম্ভের মেলা। আত্মা অসংখ্য, পরমাত্মা এক। তো পিতা পরমাত্মা বাচ্চাদের কাছে আসেন তাদের পবিত্র করতে। একেই সঙ্গম যুগের কুম্ভের মেলা বলা হয়। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। বাবা এসে স্বর্গবাসী করেন। তারপরে নরক পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হওয়া উচিত। প্রতি কল্পের বিনাশ তো হয়, নূতন থেকে পুরানো, পুরানো থেকে নূতন হয়। এ তো অবশ্যই হবে। নূতনকে স্বর্গ, পুরানোকে নরক বলা হয়। এখন তো মানবের কতই বৃদ্ধি হতে থাকে, আনাজপাতি পাওয়া যায় না। তখন মনে করে যে আমরা অনেক আনাজ উৎপাদন করব। কিন্তু বাচ্চা তো কত জন্ম নিতে থাকে, আনাজপাতি কোথা থেকে নিয়ে আসবে?
এই জ্ঞান মানুষের ভালো লাগে, কিন্তু বুদ্ধিতে কিছুই বসে না। তো তোমাদের বুদ্ধিতে রয়েছে যে নরকের পর স্বর্গ আসবে। সত্যযুগের দেবী দেবতারা এসে চলে গিয়েছেন। এই লক্ষ্মী নারায়ণ ভারতের মালিক ছিলেন। চিত্র রয়েছে, সত্যযুগে হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এখন নিজেদের দেবতা ধর্মের বলে না, তার বদলে হিন্দু বলে। তো বাচ্চারা ভালোভাবে জানে যে আমরা এমন দেবী দেবতা হতে চলেছি। বাবা আমাদের পড়াচ্ছেন এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারাই। বাবা বলেন, তা না হলে আমি তোমাদের পড়াবো কিভাবে? তিনি আত্মাদেরকেই পড়ান, কারণ আত্মাতেই খাদ পড়ে। এখন তোমাদের নিখাদ সোনা হতে হবে। গোল্ডেন এজ থেকে সিলভার এসে অর্থাৎ রূপই খাদ পড়ে তোমরা চন্দ্রবংশী হয়ে যাও। সত্যযুগ অর্থাৎ স্বর্ণযুগে ছিলে, সেখান থেকে অধঃপতনে গিয়েছ, আবার বৃদ্ধি তো হয়েই যায়। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা গোল্ডেন সিলভারের কপার আয়রনের 84 চক্র পরিক্রম করে এসেছি। অসংখ্যবার এই পার্ট প্লে করেছি। এই পার্ট প্লে করা থেকে কেউ মুক্ত হতে পারে না। ওরা বলে আমরা মোক্ষ চাই, কিন্তু বাস্তবে বিরক্ত তো তোমাদের হওয়া উচিত। 84 চক্র তোমরা পরিক্রমা করেছ। মানব মনে করে আসা আর যাওয়া তো চলতেই থাকে, কেননা আমরা এর থেকে মুক্ত হয়ে যাই। কিন্তু এমন তো হতে পারে না। গুরুরাও বলে দেয় তোমরা মোক্ষ লাভ করবে, ব্রহ্মকে স্মরণ করো, তাহলে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। তো অনেক মতান্তর ভারতে রয়েছে, আর কোনো স্থানে বা খণ্ডে এত নেই। অগণিত মত রয়েছে, একটি অপরটির সঙ্গে মেলে না। ঋদ্ধি সিদ্ধি তন্ত্রমন্ত্র অনেক শেখে, কেউ কেশর বের করে আনে, কেউ আবার কি, এতে মানব অত্যন্ত খুশি হয়। কিন্তু এখানে এ হলো স্পিরিচুয়াল নলেজ। তোমরা জানো স্পিরিচুয়াল ফাদার, তিনি আত্মারূপী, আত্মাদের পিতা, আধ্যাত্মিক পিতা আত্মাদের সঙ্গে বার্তালাপ করেন। তিনি এসে সত্যনারায়ণের কথা শোনান বা অমর কথা শোনান, যার দ্বারাই অমরলোকের মালিকের পরিণত করেন। তো নর থেকে নারায়ণের পরিণত করেন, পরে পুনরায় করির তুল্য হয়ে যায়। এখন তোমরা হীরের তুল্য অমূল্য জীবন প্রাপ্ত করছো। পুনরায় তা করির পিছনে কেন নষ্ট করো? এই দুনিয়া আর কত বছর বাকি রয়েছে? কত লড়াই ঝগড়া হতে থাকে, সব শেষ হয়ে যাবে। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, পরে এত লক্ষ কোটিকে কে বসে খাবে? একে সফল করা উচিত নয় কি? এমন আধ্যাত্মিক কলেজ খুলে দিলে মানব এভার হেলদি ওয়েলদি হ্যাপি হয়ে যাবে। তো আত্মার ভাগ্যও তৈরি হয়ে যাবে। তাও এ কম্বাইন্ড রূপেই রয়েছে হসপিটাল এবং ইউনিভার্সিটি। হেলথ ওয়েলথ হ্যাপিনেস তো আছেই। তো যোগের দ্বারাই অবশ্যই দীর্ঘায়ু লাভ হয়। তোমরা কত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাও, তারপর কারুণের খাজানা অর্থাৎ অপরিসীম সম্পদ লাভ করো। তোমরা বাচ্চারা জানো যে ঈশ্বর যে আদি সনাতন দেবী দেবতার ধর্ম স্থাপন করে, তাতে অনেক সুখ আছে, নামই হলো স্বর্গ। তোমরা শান্তিধাম নিবাসী ছিলে, পরে তোমরাই সর্বপ্রথমে সুখধামে এসেছ। পুনরায় 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছ। তো বাচ্চারা, প্রতিকল্পে আমি তোমাদের এভাবে বসে বোঝাই। তোমরা নিজেদের জন্মকে জানো না, আমি তোমাদের বলে দিই। তোমরাই 84 জন্ম নিয়েছ। এই বস্ত্র অর্থাৎ শরীর অপবিত্র, আত্মা তমপ্রধান হয়ে গিয়েছে। বাবা সঠিক বলেন, বাবা কখনো ভুল বলবেন না, তিনি হলেন টুথ। সত্যযুগে হলো নির্বিকারী দুনিয়া, ন্যায়নিষ্ঠা দুনিয়া। রাবণ পুনরায় অসাধু করে দেয়।
এ হলো অসত্য দুনিয়া। গাওয়া হয় মায়া মিথ্যা কায়া মিথ্যা। কেমন এই সংসার? সমগ্র এই পুরানো সংসারই অসত্য। সত্য যুগে সংসার সুখে ছিল। জগৎ একটি দুটি জগৎ নেই। নূতন দুনিয়া থেকে পুরানো পুরানো হয়, পুরানোর থেকেও পুরানো হয়। আবার নূতন বাড়ি পুরানো বাড়ির মধ্যে পার্থক্য তো থাকেই। নূতন যখন নির্মাণ করা হয় তখন মনে করে যে নূতনে বসি। তো এখানে বাচ্চাদের জন্য নূতন বাড়ি নির্মাণ করা হয়। তো বাচ্চারা সংখ্যায় অধিক হতে থাকবে। তো বাচ্চারা তোমাদের তো অত্যন্ত খুশি হওয়া উচিত। বাবা বলেন আমার অর্থাৎ জ্ঞান সাগরের বাচ্চারা সকলেই কামচিতায় বসে সম্পূর্ণ জ্বলে পুড়ে গিয়েছে। তো বেচারারা এখন পুনরায় তাদের জ্ঞান চিতায় বসানো হয়, জ্ঞান চিতায় বসিয়ে স্বর্গের মালিক করে দেয়। इस हीरे तुल्य अनमोल जीवन को कोरियों के पीछे नहीं गंवाना है। मौत सामने खड़ा है, इसलिए अपना सब कुछ रूहानी सेवा में सफल करना है। এই হীরের তুল্য অমূল্য জীবনকে করি অর্থাৎ সামান্য পাই পয়সার জন্য হারিয়ে ফেলা উচিত নয়। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য নিজের সব কিছু आध्यात्मिक सेवाएं सफल करते ही হবে। पढ़ाई और पढ़ाने वाले से सच्ची प्रीत रखनी है। भगवान हमको पढ़ाने आते हैं, इस खुशी में रहना है। পড়াশোনা এবং যিনি পড়ান তার সঙ্গে সত্যিকারের প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। ঈশ্বর আমাদের পড়াতে আসেন, এই খুশিতে মত্ত থাকতে হবে। कैचिंग पावर द्वारा अपने असली संस्कारों को कैच कर उनका स्वरूप बनने वाले शक्तिशाली भव। ক্যাচিং পাওয়ারের দ্বারাই নিজের আসল সংস্কারগুলিকে ক্যাচ করে তার স্বরূপ হয়ে শক্তিশালী হও। পুরুষার্থের মুখ্য আধার হলো ক্যাচিং পাওয়ার। সায়েন্স যেরকম অনেক আগে থেকেই সাউন্ডকে ক্যাচ করে চলেছে, এই রকম তোমরা সাইলেন্সের শক্তির দ্বারাই নিজের আদি দৈবিক সংস্কার ক্যাচ করো। এর জন্য সর্বদাই এটাই যেন স্মৃতিতে থাকে যা আমি এটাই ছিলাম, আবার পুনরায় এটাই হতে চলেছি। যত যত সেই সংস্কারগুলিকে ক্যাচ করবে ততই তার স্বরূপ হতে থাকবে। 5000 বছরের কথা এত স্পষ্ট অনুভবে আসবে যেন মনে হবে গতকালের কথা। নিজের স্মৃতিকে এতটাই শ্রেষ্ঠ আর স্পষ্ট বানাতে হবে, তবেই শক্তিশালী হতে পারবে। ब्राह्मण जीवन का सास खुशी है। शरीर भल चला जाए लेकिन खुशी ना जाए। ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো খুশি। শরীর যদি চলেও যায় কিন্তু খুশি যেন না যায়। ওম শান্তি।